হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্যানেলের ঠিক ওপরে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি আলাদা রকমের লাইট, যা থ্রি ফেজ লাইনের উপস্থিতি নির্দেশ করে। আর তার ঠিক নিচেই রয়েছে ডিজিটাল ভোল্ট মিটার। কন্ট্রোল প্যানেলের বাইরে থেকে শুধু ইন্ডিকেটর দেখা গেলেও আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে আছে এর ভেতরে। এই দেখুন, আমাদের সামনে চলে এসেছে থ্রি ফেজ কন্ট্রোলিং আসল হার্টবিট। এখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক ইলেকট্রনিক কন্ট্রোলার, যার মধ্যে একটা ডিজিটাল টাইমার মডিউল মেশিনের চালু এবং বন্ধের সময় নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন কন্ট্রাক্টর এবং ভিএ মডিউল, যা বিমা মেশিনের মেন মোটরটিকে স্মুথলি স্টার্ট অফ করতে সাহায্য করে। এই নিখুঁত ওয়ারিং এর মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে এই বিশাল ঝুট মিল মেশিনের নিরাপদ এবং অবিরত কার্যকারিতা। চলুন এবার দেখে নিই ভেতরে মূল পার্টসগুলো কিভাবে পুরো মেশিনটাকে কন্ট্রোল করে। প্যানেলের ভেতরেই প্রথমে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি প্রিমিয়াম কোয়ালিটির এবিবি ভিএফডি। এই ভিএফডি বা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মূল কাজ হলো ঝুট মিলের বিমা মেশিনের মেন মোটরটি স্পিড বা ঘূর্ণন গতিকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা। এই মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়তে দেয় না, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং মোটরের স্থায়িত্ব অনেক বেড়ে যায়। আর এই ভিএফডির ঠিক নিচেই দেখতে পাচ্ছেন ইনপুট পাওয়ার লাইনের তারগুলো, যেখান থেকে নিখুঁত পাওয়ার প্রসেস হয়ে বিমা মেশিনের মেন মোটরের কানেকশন চলে গেছে। আর এই জালিযুক্ত স্টিল বডি ডিভাইসটি হলো একটি এসএমপিএস। এর কাজ হলো প্যানেলে আসা এসি কারেন্টকে 24 ভোল্ট বা প্রয়োজনীয় ডিসি কারেন্টকে রূপান্তর করা, যা দিয়ে ভেতরের কন্ট্রোল সেন্সর টাইমার নিরাপদে কাজ করতে পারে। আর এই যে প্লাস্টিকের ট্রান্সপারেন্ট কভারের ভেতরে যে ডিভাইসটি দেখছেন, এটি হলো একটি গ্যালাস রিলে। এর মূল কাজ হলো কন্ট্রোল সার্কিটের সিগন্যাল অনুযায়ী সুইচিং করা। সহজ কথায় এটি টাইমার আর সেন্সরের দেওয়া কমান্ড অনুযায়ী অন্য বড় পার্টসগুলোকে অন বা অফ হতে সিগন্যাল পাঠায় এবং সার্কিটকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, আর এই যে দুটি পাশাপাশি ডিভাইস দেখতে পাচ্ছেন, এইগুলো হলো জিআইসি টাইমার। এদের মূল কাজ হলো ঝুট মিলের এই বিমা মেশিনের ভিন্ন অপারেশনের মধ্যে নিখুঁত টাইমিং বা সময়ের ব্যবধান নিয়ন্ত্রণ করা। যেমন কোনো মোটর স্টার্ট হওয়ার কত সেকেন্ডের পর পরবর্তী ফাংশনটি চালু হবে, তা এই টাইমারের নব ঘুরিয়ে নিখুঁতভাবে সেট করে দেওয়া যায়, যা পুরো সিস্টেমকে একটি অটোমেটিক সিকোয়েন্সে চালায়। আর এই প্যানেলের প্রধান অন্যতম শক্তিশালী পার্টস হলো এই সিমেন্স ব্র্যান্ডের মেন কন্ট্রাক্টরগুলো। এদের মূল কাজ হলো হেভি লোডে থ্রি ফেজ পাওয়ার সাপ্লাইকে নিরাপদে অন অফ বা সুইচিং করা। সহজ কথায় কন্ট্রোল সার্কিট থেকে সিগন্যাল পাওয়া মাত্র এই কন্ট্রাক্টরগুলো ঝুট মিলের এই মেশিনের মেন পাওয়ার কানেকশন সাপ্লাই দেয় এবং পুরো সিস্টেমকে সচল রাখে। বন্ধুরা, আর তার ঠিক পাশেই দেখুন এই আরেকটি ছোট আকারের মিনিয়েচার গ্যালাস রিলে। এটি মূলত প্যানেলের কন্ট্রোলিং সার্কিটের ইন্টারলকিং বা নির্দিষ্ট কোনো সিগন্যালকে বাইপাস বা প্রোটেকশন দেওয়ার জন্য আলাদাভাবে কাজ করে। প্যানেলের জটিল কন্ট্রোলিং সহজ ও নিরাপদ করতে এই ছোট ছোট রিলেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে লাইনের পাশাপাশি যেগুলো দেখছেন, এইগুলো হলো প্যানেলের কন্ট্রোল ফিউজ হোল্ডার। এদের ভেতরে থাকা ছোট ছোট গ্যালাস ফিউজ পুরো প্যানেলের ব্রেন বা কন্ট্রোল সার্কিটকে শর্ট সার্কিট এবং ওভার কারেন্ট থেকে রক্ষা করে। কোনো কারণে লাইনে অতিরিক্ত কারেন্ট চলে এলে এই ফিউজগুলো কেটে গিয়ে ভেতরের দামি পার্টসগুলোকে পুরোপুরি সুরক্ষিত রাখে। আর বন্ধুরা, এটি হলো মেশিনের ঠিক সামনে থাকা অপারেটর কন্ট্রোল প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল কাউন্টার মিটার, যা কত মিটার জুস প্রসেস হচ্ছে তা লাইভ কাউন্ট করে। এর সাথে মেশিনের স্টার্ট এবং অফ করার জন্য মেন অন অফ পুশ বাটন, যে কোনো জরুরি অবস্থায় মেশিনকে তাৎক্ষণিক বন্ধ করার জন্য একটি এমার্জেন্সি অফ বাটন এবং মেশিনের স্পিড কম বেশি করার জন্য একটি ফ্রিকোয়েন্সি ফুট বা রেগুলেটর নব দেওয়া আছে। আর প্যানেলের এই নিচে রয়েছে কানেকশন টার্মিনাল বলো। এটিকে প্যানেলের জংশন পয়েন্টও বলা হয়। বাইরের মেন মোটর সেন্সর এবং লিমিট সুইচ থেকে আসা সমস্ত কেবল খুব সুন্দরভাবে ফেরুল বা নাম্বারিং টেপ দিয়ে এই টার্মিনালগুলোতে কানেক্ট করা হয়েছে, যা যে কোনো ফল্ট খোঁজার কাজকে একদম সহজ করে দেয়। আর এই হলো সেই আমাদের জুট মিলের মূল আকর্ষণ, বিমা মেশিন। এতক্ষণ যে থ্রি ফেজ কন্ট্রোল প্যানেলটি আপনারা দেখলেন, সেটি নিখুঁত পাওয়ার এবং সিগন্যাল কন্ট্রোলিংয়ের মাধ্যমেই এই পুরো মেশিনটি এত স্মুথলি এবং নিরাপদে কাজ করছে। আধুনিক টেকনোলজি আর প্রোটেকশনের এমন কম্বিনেশনে ইন্ডাস্ট্রি প্রোডাকশনকে রাখে সবসময় সচল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।